দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকে এই ভিডিওর মাধ্যমে ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ যে চ্যাপ্টারটি আছে সেই অধ্যায় থেকে 2 নম্বর এবং 4 নম্বরের ভীষণই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরবো। অর্থাৎ যেগুলো গুরুত্ব নিরিখে এগিয়ে আছে বা যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, সেই প্রশ্নগুলোই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি সারা বছর তৈরি করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা কিন্তু লিখে আসতে পারবে। অর্থাৎ এখানে হয়তো প্রশ্নের সংখ্যা একটু বেশি হতে পারে, কিন্তু তোমরা সেগুলো ভালো করে তৈরি করবে। তার কারণ ইতিহাসের প্রশ্ন কিন্তু প্রতি বছরই দেখা যাচ্ছে যে বাধা ধরা ছকের বাইরে প্রশ্ন হচ্ছে। তাই তুমি এই প্রশ্নগুলো সম্পর্কে তুমি যদি ধারণা তৈরি করো তাহলে কিন্তু দেখা যাবে তুমি পরীক্ষাতে কিন্তু সমস্ত প্রশ্নগুলোই লিখে আসতে পারবে। সাজেশনমূলক প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে কিছু কথা জানিয়ে রাখি। এই তৃতীয় অধ্যায় থেকে কিন্তু 2024 সালে যে পরীক্ষা হয়েছে সেই মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। তাই আমি বলবো এই অধ্যায় থেকে কিন্তু 2025 সালে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তাই ভীষণ ভালো করে তোমরা প্রশ্ন রেডি করো। একটা কথা তোমাদেরকে বলে রাখি, 2 নম্বর এবং 4 নম্বরের প্রশ্নগুলো তোমরা যদি রেডি করো, এখান থেকে তোমরা কিন্তু বড় প্রশ্ন রেডি করলেই তার থেকে অনেক ছোট প্রশ্ন তোমাদের কিন্তু তৈরি হয়ে যাবে। তাই আমি বলবো প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভীষণ ভালো করে রেডি করো, দেখবে তোমাদের ওভারঅল ধারণা হবে তোমরা কিন্তু পরীক্ষাতে 100%ই কমন হবে এবং পরীক্ষায় কিন্তু লিখে আসতে পারবে। এবং বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো সাজেশন আমি দিয়ে দেবো। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন যদি আলোচনা করার দরকার হয় তোমরা আমাকে বলবে, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সেগুলো কিন্তু আলোচনা করে দেবো, যাতে তোমরা সেই ভিডিওগুলো দেখে উপকৃত হও। মূল টপিকে যাওয়ার আগে তোমাদেরকে আবারও বলে রাখি, যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বাকি অধ্যায়গুলোর ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করো। তাহলে চলো যাওয়া যাক আজকে ভীষণই গুরুত্বপূর্ণ সাজেশনমূলক প্রশ্নগুলো। ইতিমধ্যে এই চ্যানেলের প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ 2 নম্বর এবং 4 নম্বরের সাজেশনমূলক প্রশ্নগুলি পোস্ট করা হয়েছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, চাইলে সেগুলো তোমরা দেখতে পারো। এছাড়াও চতুর্থ অধ্যায়ের উপরেও কিন্তু বিভিন্ন টপিকগুলো যেগুলো আছে সেগুলো আলোচনা করে দেওয়া হয়েছে। দেখে নাও আজকের তৃতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন 2 নম্বরের, নীল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখো। 2 সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব লেখো। 3 নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল। 4 দামিনী কৌহ কী। 5 ফরাজি আন্দোলন কে কেন প্রবর্তন করেন। 6 দাদন বলতে কী বোঝো। 7 তিতুমির স্মরণীয় কেন। 9 দুদুমিয়া স্মরণীয় কেন। 9 কোল বিদ্রোহের কারণ কী ছিল। 10 ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন। 11 সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন। 12 কোল বিদ্রোহের 2টি কারণ লেখো। 13 চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল। 14 দাগ খুদকাঠি প্রথা কী। এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা ভীষণ ভালো করে রেডি করবে, কারণ প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। এখনও পর্যন্ত ভিডিওটি লাইক না করলে অবশ্যই একটি লাইক করে দাও। পরের প্রশ্ন, নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। 16 নীল করা নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো। 17 তিন কাঠিয়া আইন কি, এটি কবে পাশ হয়, এর ঘোষিত বিষয় কি। পরের প্রশ্ন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল। অষ্টম আইন কি। 20 ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি। 21 বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝো। 22 বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব বলতে কী বোঝো। 23 রানী শিরোমণি বিখ্যাত কেন। 24 ব্রিটিশ সরকার কেন ঔপনিবেশিকরণ আইন জারি করেছিল। 25 দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়। 26 হাজি শরীয়তুল্লাহ স্মরণীয় কেন। 27 ওহাবি আন্দোলন ব্যর্থ হলো কেন। এই প্রশ্নগুলি তোমরা ভীষণ ভালো করে তৈরি করো। এর মধ্যে থেকেও যেগুলো সবথেকে বেশি গুরুত্ব নিরিখে এগিয়ে সেগুলো কিন্তু আবারও ফাইনাল সাজেশান হিসাবে কিন্তু পোস্ট করা হবে। এগুলো তোমরা টেস্টের জন্য
তৈরি করো এবং মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তাই ফাইনাল সাজেশনের আগে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভীষণ ভালো করে তৈরি করো, কারণ তোমরা জানো ইতিহাসের প্রশ্ন কিন্তু প্রতি বছরই কিন্তু কম বেশি কিন্তু ঘুরিয়ে আসছে। এরপরে দেখে নাও 4 নম্বরের ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1. 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল? এখানে তোমরা সাঁওতাল বিদ্রোহের গুরুত্বটিও ভালো করে তৈরি করে রাখবে। 2. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে লেখো, অথবা সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? 3. চুয়াড় বিদ্রোহের কারণ সংক্ষেপে আলোচনা করো। 4. মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 5. ঔপনিবেশ সরকার কী উদ্দেশ্যে অরণ্যায়ন প্রণয়ন করেছিল? 6. নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। 7. ফরাচি আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো। 8. বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব এর ধারণাটি ব্যাখ্যা করো। 9. বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো ছাড়াও তোমরা নীল বিদ্রোহের কারণ ও ফলাফল এটি ভীষণ ভালো করে রেডি করবে। এটি কিন্তু 8 নম্বরের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। এছাড়া অন্যান্য যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ ওহাবি যে আন্দোলন, সেই ওহাবি আন্দোলনের প্রকৃতিও কিন্তু তোমরা ভালো করে তৈরি করে রাখবে। আশা করি এই প্রশ্নগুলো তোমরা পড়লে পরীক্ষাতে তোমরা 100%ই কমন পাবে। এবং বাকি অধ্যায়গুলো সাজেশন নোটস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং একটি লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করো।